আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। সবাইকে ওয়েলকাম করছি আমার কুকিং রেসিপি এই চ্যানেলে। আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আজকের রেসিপিতে। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজ ঝটপট এই রেসিপি, কলার তৈরি পিঠা। বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এটা হচ্ছে একটা পারফেক্ট রেসিপি, অনেক পুষ্টিকর এবং হেলদি এই রেসিপিটা। চলুন কীভাবে আমি তৈরি করছি দেখে নিই। এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে কলা নিচ্ছি, দুটো কলা ছিলে নিচ্ছি। কলাটা একটু পাকা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কলাটা মিশানো সুবিধা হবে। কলার গায়ে যেন কোনো ধরনের আঁশ না থাকে, সেজন্য আমি কলাটা ভালোভাবে ছিলে নিচ্ছি। এখন আমি যোগ করছি চিনি পরিমাণ মতো। যদি খুব বেশি মিষ্টি খান সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। তো আমি এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর আমি এখানে একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই উপকরণগুলো। চিনিটা যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো দানা দানা ভাব না থাকে। আর দানা দানা ভাব থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা কলা দিয়েই তৈরি, সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। আমি এখানে টেলে রাখা কালো জিরা দিয়েছি সামান্য পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সুজি। আপনারা চাইলে সুজি নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে ময়দাও দিতে পারেন। তো যেহেতু আমার হাতের কাছে চালের গুঁড়া ছিল, সেজন্য আমি চালের গুঁড়া দিচ্ছি। আর সেই অর্ধেক পরিমাণ চালের গুঁড়া ময়দা দিচ্ছি। ময়দা দিলে পিঠাটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা পিঠা তৈরির খামির তৈরি করছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার খামিরটি। এখন আমি চুলায় দিয়ে ভাজবো। তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পিঠাগুলো এভাবে চামচ দিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। যত বেশি সাইজ আপনারা চান ঠিক সেই পরিমাণে আপনারা তেলে ছাড়বেন। আমি চাচ্ছি যে ছোট ছোট থাকুক পিঠাগুলো, যেন খেতে ভালো লাগে, মোচমোচে হয়। তো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি পিঠাটা এভাবে ছাড়ছি তেলে। তো সবগুলো পিঠা তেলে দেওয়া হয়ে গিয়েছে প্রায়। এখন ভাজার পালা। এক পাশ হয়ে আসলে আমি আর এক পাশ উল্টে দেব। সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না। যখন একটু ব্রাউন কালার আসবে এক পাশ, তখন আর এক পাশ উল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একে একে সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে পিঠাগুলো পরিবেশন করছি। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং খেতেও কিন্তু ক্রিস্পি হয়েছে। খুব সহজে আপনারা কিন্তু এটা বাসায় বানিয়ে ফেলতে পারেন। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।